ও বাদান আমাদের বাড়িতে যখন বাদান আত্মীয় আসে কুটুম আসে আমরা কুটুমের আদর করি ওই রকম করে জান্নাতি মানুষকে জান্নাতের হুরেরা আসিয়া আপনার আদর করতে করতে রিসিভ করতে করতে বাদান জান্নাতে নিয়ে যাবে সিল্লাকন আল্লাহু আকবার। আমাদের বাড়িতে যদি আসে বাদান মেহমান করি তাকে আদর পারিয়া দেই বাদান চাদর আত্ম মনে করে আমার বড় কদর হাই পারিয়া দে বাদান বিদেশি চাদর মনে করে হাই রে আমার কদর এরপরে আনে খানা একটা তো ডাক না ছাড়া না খাবারের পরে বাদান দেয় দই খায়া তো বাদান হইসই তারপরে দেয় বাদান পেপসি কোকো কোলা খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা তারপরে খায় বাদান একটা পান খায়া তো আসে বাদান মনের মধ্যে গুনগুননে গান তারপরে খাই এক কাবলা হাকিম পুরি জর্দা শরীর তার গামিয়ে যায় বুঝায় আমি বড় মর্দা। আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের বিম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন মানুষ মাত্রই মৃত্যুশীল কুল্লু নাফসিন যায়কাতুল মউত মরণের হাত থেকে বাদান কেউ বাঁচবে না বাঁচা বাদান সম্ভব না। হযরতে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে লক্ষ্য করে দেখে একজন বুড়ি একটা বাচ্চাকে বাদান একটা মেয়েটাকে বাদান শোয়া রাখছে চাদর দিয়ে বাদান ডেকে রাখছে মেয়েটা বসে বসে কাঁদতেছে। আল্লাহ নবী বলে বুড়ি মা কেন তুমি কাঁদো? বুড়ি মা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার একমাত্র মেয়ে মারা গেছে এই জন্য মেয়ের সঙ্গে আমি কাঁদতেছি। আল্লাহ নবী বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না বাঁচা সম্ভব না। ও বুড়িমা তুমি একদিন মারা যাবে আমি একদিন মারা যাব এইটাই তো দুনিয়ার নিয়ম যেরকম ঠিক কিনা।